সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি জলপাইয়ের টক ঝাল আচার। এখন যেহেতু জলপাই সিজন চলছে, আপনারা চাইলে এরকম আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, সেটা আবার কোনো প্রকার রোদে দেওয়া ঝামেলা ছাড়া। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। আমার এই ভিডিওটি কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে জলপাই আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণে বড় দেখে জলপাই নিয়েছি। আর এই আচার তৈরি করার জন্য বড় সাইজের জলপাইগুলো নেওয়ারই চেষ্টা করবেন, এতে করে আচারগুলো ভালো হবে। এখন এই জলপাইয়ের বোটাগুলো ফেলে দিয়ে তারপরে জলপাইটা খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। যেহেতু রোদে দিব না, জলপাইতে কোনো প্রকার পানি থাকা যাবে না। তো ধুয়ে শুকিয়ে নেওয়ার পরে আমি ছুরি দিয়ে এই জলপাইয়ের উপরে দাগ কেটে নিচ্ছি। অবশ্যই কাজটা সাবধানে করতে হবে, তা না হলে আবার হাত কেটে যেতে পারে। অলরেডি আমার হাত কেটেও গিয়েছিল, তারপরে ভিডিওটা শেষ করছি। জলপাইয়ের গায়ে প্রায় 4 থেকে 5টির মতো দাগ কেটে নিলেই হয়ে যাবে। আর এভাবে করে আমি সবগুলো জলপাইতে ছুরি দিয়ে দাগ কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়ে এই কাজটি করে নিতে পারেন। এখন এক সাইডে সরিয়ে আচারের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসে এখানে প্রায় 6 থেকে 7টির মতো শুকনো মরিচ প্রথমে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ করে 5 ফোড়ন, ধনিয়া এবং মৌরি বা মিষ্টি জিরা। চুলার জালটা একবারে লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে গোটা মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। খুবই সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে এবং ভাজাও হয়ে গিয়েছে। অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে এখন এই গোটা মশলাটুকু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। আমার মশলাও রেডি হয়ে গিয়েছে এবং জলপাইও রেডি। এখন আমি আচার তৈরিতে চলে যাব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি পরে বলে দিব আমি কতটুকু তেল এখানে ব্যবহার করেছি। যেহেতু আজকের আচারটা হবে ডুবো তেলে, সেজন্য এখানে তেলের পরিমাণটা আপনাকে অবশ্যই বেশি দিতে হবে। যেহেতু বছর জুড়ে আমরা এই আচারটা সংরক্ষণ করব, তাই খেয়াল রাখতে হবে আমরা যখন আচারটা জারে ভরবো তখন যেন জলপাইগুলো তেলে ডুবে থাকে। আপনাদের খেতে যদি মনে হয় তেলের পরিমাণটা কম হয়েছে, পরবর্তীতে কিছুটা সরিষার তেল গরম করে আচারের উপর দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 6 থেকে 7টির মতো শুকনো মরিচ এবং 2 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। হালকা কিছুটা ভেজে এখানে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আমি 3টা বড় সাইজের রসুনকে কোয়া ছাড়িয়ে খোসাটা খুলে দিয়ে দিলাম। আচারে রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। রসুন 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 2 চা চামচ আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি। চুলার জালটা একবারে লোতে রেখে এই মশলাটুকু এখন আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। হালকা ভাজা হলেই হবে, তা না হলে তেতো লাগবে। আমি এখানে 2 মিনিটের মতো ভেজে এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আমি হলুদ সরিষা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদ কালো দুটোটা একসাথে করে ব্যবহার করতে পারেন। সরিষা বাটাও আমি 2 মিনিটের মতো ভেজে এখন এখানে সেই জলপাই দিয়ে দিচ্ছি। আজকের এই জলপাই আচারে আমার মোট তেল লেগেছে 1 কেজি। 250 গ্রামের যে কাপগুলো আছে সেটা দিয়ে 4 কাপ পরিমাণে তেল লেগেছে। তারপরও পরবর্তীতে যদি দেখি আরেকটুখানি প্রয়োজন, তাহলে আমি আরেকটুখানি তেল দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে 2 মিনিটের মতো এটাকে ভুনে নিতে হবে। চুলার জালটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এর মধ্যে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, জলপাইয়ের আর সবুজ কালারটা নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেওয়াই ভালো। এভাবে একটু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, কারণ যেহেতু এখানে মশলা সরিষা বাটা আছে খুবই সহজে লেগে যাবে। তো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিরকা। যেহেতু আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করব, ভালো রাখার জন্য এখানে আমি আধা কাপ পরিমাণে সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম। আচারে যদি হালকা মিষ্টি খেতে চান, তাহলে এই সময় এখানে এসে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, আমার কাছে খিচুড়ির সাথে টক আচারটাই বেশি পছন্দ। এখন আমি এখানে কিছু বোমা মরিচ দিয়ে দিচ্ছি। 8টির মতো বোমা মরিচ দিয়ে দিলাম। এতে করে আচারের ফ্লেভারটা খুবই ভালো হবে, যেটা খেতে খুবই মজা লাগবে। মরিচগুলো কেটে দেওয়ার দরকার নেই, এভাবে আস্ত দিলেই হবে।
আর এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম, যেটা গুঁড়ো করে রেখেছিলাম। এরকম আধা ভাঙ্গা করে মশলা গুঁড়ো করতে হবে। আর অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এ সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন একটু সময় নিয়ে চুলার জালটা একবারে লোতে রেখে এই জলপাইগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আমি ঢেকে অপেক্ষা করেছি 20 থেকে 25 মিনিট। চুলা জালটা আমি বারবার বলছি একেবারে লোতে রাখতে হবে, তা না হলে জলপাই ভাজা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হবে না, যেটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে। মরিচ কিন্তু আস্তই রয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছিলাম। এখন আমি এখানে 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম এবং বাকি যে মশলাটুকু ছিল সেটা দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে আচারের টেস্ট খুবই ভালো আসে। আপনারা চাইলে পরিমাণে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। আমি একটি জলপাই ভেঙে শেয়ার করছি। জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আচারগুলোকে যখন আমরা সংরক্ষণ করব ডুবো তেলে, তখন দেখা যাবে এই জলপাই আরও নরম হয়ে যাবে, যেটা খেতে অনেক ভালো লাগবে। তো এভাবে আচার তৈরি করে আপনারা দেখতে পারেন, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আচার তৈরি হয়ে গেলে এই আচার পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে, তারপরেই জারে ভরতে হবে। আর জারটাকে খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে শুকনো করেই তারপরে জারে ভরবেন, এতে করে আচার ভালো থাকবে। যদিও আচারটা রোদে না দিলে কিছু হবে না, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। তারপরেও বলছি, অনেক সময় দেখা যায় জানালা দিয়ে ঘরে রোদ আসে কিংবা বারান্দাও রোদ থাকে, তখন আপনারা চাইলে মাসে 2-1 বার রোদে দিতে পারেন, তাহলে আচারটা বেশি ভালো থাকবে। আর এই তেলে ডুবানো আচার যতই দিন যাবে বা যতই বয়স হবে, এগুলো খেতে অনেক বেশি মজার হবে, অনেক নরম হয়ে যাবে। আর এই টক আচারটা বিশেষ করে খিচুড়ি মুড়ি মাখা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না এবং কমেন্ট করে যাবেন রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।